হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফুড কেমিস্ট্রির আজকের আয়োজনে আমি তৈরি করে দেখাবো চিকেন পিৎজা। আজকের এই পিৎজাটি আমি চুলায় তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। পিৎজা তৈরি করার জন্য প্রথমেই আমি পিৎজার একটি ডো তৈরি করে নেব। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা বা আটা, 2 চা চামচ নিয়ে নিচ্ছি চিনি, ইনস্ট্যান্ট ইস্ট নিয়ে নিচ্ছি 1 চা চামচ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। সব শুকনো উপকরণগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি বা দুধ দিয়ে এখন একটি ডো তৈরি করে নেব। পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দেব এবং একটি সফট ডো তৈরি করে নেব। এই ডোটি করতে আমার এখানে 1/2 কাপ পরিমাণ কুসুম গরম দুধ লেগেছে। আপনাদের বেলায় এটা কম বা বেশি হতে পারে। ডোটাকে এবার 2 থেকে 3 মিনিটের জন্য মথে নিচ্ছি। ডোটাকে এবার রেস্টে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। পিৎজার টপিংয়ের জন্য চিকেনটাকে রেডি করে নিচ্ছি। আমি আজকে বোনলেস চিকেন নিয়েছি। এগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লবণ। 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এই মশলা সহ চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলেই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনটাকে আমি এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেব। এখানে আর কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। এই চিকেন থেকেই যে পানিটা বের হবে সেই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনের টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পিৎজা সস। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চিকেনের পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। চিকেনটাও কুক হয়ে গিয়েছে। চিকেনটাকে এবার নামিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে একটি টপ কাউন্টারে নিয়ে নিচ্ছি। কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। প্রায় 20 মিনিট সময় নিয়ে ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। পিৎজা ডোটা অবশ্যই সফট হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডোটাকে আমি টেনে লম্বা করে ফোল্ড করে নিচ্ছি। টেনে নেওয়ার কারণে এই ডোটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে না। এবার এই ডোটাকে দিয়ে একটি পিৎজার বেস করে নেব। আপনারা চাইলে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটি পিৎজার শেপ তৈরি করে নিতে পারেন, অথবা চাইলে একটা মোটা রুটির মতো করে বেলে নিতে পারেন। আমি আজকে এই ডো দিয়ে 12 ইঞ্চি সাইজের একটি পিৎজা তৈরি করব।
একটি 12 ইঞ্চি সাইজের পিৎজা প্যান নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। রুটিটাকে এবার পিৎজা প্যানে বসিয়ে নিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পিৎজা সস। এই পিৎজা সস আমার ঘরে তৈরি করা পিৎজা সস। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ। আগে থেকে কুক করে নেওয়া চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। পিৎজার উপর টপিং হিসেবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস দিতে পারেন। আমি আগে থেকে কিছু ভেজিটেবলস কেটে রেখেছিলাম। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, মাশরুম, টমেটো একে একে দিয়ে দিচ্ছি। আরও কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিক্স হার্ব। পিৎজাটাকে আমি এবার বেক করে নেব। যেহেতু আজকের পিৎজাটি আমি চুলায় তৈরি করব, তাই একটি বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাই হিটে হাঁড়িটাকে গরম করে নিব 5 মিনিটের জন্য। হাঁড়িটা প্রিহিট হয়ে গিয়েছে। পিৎজার প্যানটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পিৎজা বেক করার জন্য প্রথম 5 মিনিট আমি হাই হিটে বেক করব এবং 5 মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে আরও 15 মিনিট বেক করব। অর্থাৎ টোটাল 20 মিনিট আমি পিৎজাটিকে বেক করে নেব। 20 মিনিট পর চুলাটা অফ করে দিয়েছি। আমার পিৎজাটা বেক হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিৎজাটা কিন্তু ভেতরেও খুব ভালোভাবে কুক হয়েছে এবং এর নিচের অংশটাও ব্রাউন কালার হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।